দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, মানুষের চারিত্রিক পতন ঘটবে, কর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে, আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না। তখন কোনো এক জুমার দিন ইসরাফিল ফেরেশতার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে। সূরাতুন নাবা 18। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন সিংহায় ফুঁক দেয়া হবে, সেটি হবে অত্যন্ত কঠিন দিন। সূরাতুল মুদ্দাসির 8-9। আল্লাহ তাআলা আরো বলেন, এবং সিংহায় ফুঁক দেয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংহায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। সূরাতুল জুমার 68। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে শান্তিতে থাকব? ইসরাফিল ফেরেশতা সিংহা মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে। আদেশ পাওয়ার সাথে সাথেই সিংহায় ফুঁক দিবে। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনীর দুধ দহন করবে, কিন্তু পান করার সময় পাবে না। দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে, কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না। লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে, কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কিয়ামত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামত এমন পরিস্থিতি ও এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে, কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাঁজ করার সময় পাবে না। কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি উটনী দহন করে নিয়ে আসবে, কিন্তু তা পান করার সুযোগ পাবে না। কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্য চারি বসাতে থাকবে, কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগ পাবে না। কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা উঠাবে, কিন্তু তা মুখে দিয়ে খাবার সুযোগ পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অতঃপর সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহায় ফুঁক দেওয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে। সর্বপ্রথম উটের হাউস মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেহুশ হয়ে পড়বে। অতঃপর সকল মানুষই সেই শব্দ শুনে বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা শিশির নাই এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন, তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে। পুনরায় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। তো বন্ধুগণ, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে কিয়ামত সংঘটিত হবে। যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক করবেন, এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।